কেদারনাথ, এই নামটা আমাদের সবার কাছে জানা, তাই না? একটি নাম যা শুধু একটা মন্দিরকে বোঝায় না, এটা একটা বিশ্বাস, একটা রহস্য, আর একটা অদ্ভুত ইতিহাস লুকিয়ে রয়েছে এই নামের পিছনে। হিমালয়ের 11,755 ফিট উঁচুতে অবস্থিত এই প্রাচীন মন্দির প্রতি বছর লাখ লাখ ভক্তকে আকর্ষণ করে। কিন্তু এটার আসল গল্প কি তা কেউ জানে না। আপনারা কি জানেন কেই বা বানালো এই মন্দির, কিভাবেই বা হলো, আর এর পিছনের আসল ইতিহাস, আসল রহস্য, আসল বিজ্ঞান, আর কিছু ভক্তির গল্প, যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কিন্তু প্রশ্ন হলো, কে এই মন্দিরটি বানিয়েছিল? কেনই বা বানানো হয়েছিল এত দুর্গম স্থানে? আর কোনো জায়গা ছিল না এই মন্দিরটা স্থাপন করার মতো? আর কেনই বা এই মন্দির এখনো দাঁড়িয়ে আছে এত প্রাকৃতিক বিপদের মধ্যেও? তো চলুন আজ আমরা জানি কেদারনাথ মন্দিরের সম্পূর্ণ ইতিহাস, অলৌকিকতা ও কিছু বৈজ্ঞানিক সত্য। মহাভারতের যুদ্ধ শেষ, পাণ্ডবদের মনে তখন একটাই প্রশ্ন, তারা কি পাপী? তো আপন ভাইদের হত্যা করে তারা বিজয় লাভ করলেও মনের মধ্যে তাদের শান্তি ছিল না। তারা গিয়েছিল ভগবান শিবের কাছে ক্ষমা চাইতে, কিন্তু শিব তখন রেগে আগুন। তিনি বলাদের রূপ নিয়ে হিমালয়ে আত্মগোপন করেন। পাণ্ডবরা তাকে খুঁজতে খুঁজতে কেদার ভূমিতে পৌঁছান। সেখানে শিব মাটির নিচে ডুবে যান। তার শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে প্রকাশ পায়, যেমন পিঠ বা কুঁজ, যেটা কেদারনাথ নামে পরিচিত; বাহু, যেটা তুঙ্গনাথ নামে পরিচিত; মুখ, যেটা রুদ্রনাথ নামে পরিচিত; নাভি, যেটা মাধ্য মাহেশ্বর নামে পরিচিত; আর লাস্ট চুল, যেটা নাকি কল্পেশ্বর নামে পরিচিত। এই 5টি স্থানই পরিচিত পঞ্চ কেদার নামে। এর মধ্যে কেদারনাথই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এখানে পাণ্ডবরা একটি মন্দির নির্মাণ করেন শিবের সেই কুঞ্জ আকারের পিণ্ডের উপাসনা করতে। পৌরাণিক গল্প থেকে বেরিয়ে আসি ইতিহাসে। বর্তমান কেদারনাথ মন্দিরটি কে তৈরি করেছিলেন? ঐতিহাসিক দলিল অনুযায়ী 8ম শতকে ভারতের বিখ্যাত ধর্মদর্শন শাস্ত্রবিদ আদি শঙ্করাচার্য এই মন্দিরের পুনঃস্থাপন করেন। তিনি ভারত জুড়ে ভ্রমণ করে হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটান। তিনি 4 ধাম তীর্থযাত্রার ধারণা প্রচলন করেন। বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী, এই 4 ধামের মধ্যে কেদারনাথ ছিল সবচেয়ে দুর্গম ও সবথেকে ঐতিহাসিকভাবে গৌরবময়। শঙ্করাচার্য নিজেও জীবনের শেষ প্রান্তে এসে এখানে সমাধিস্থ হন মন্দিরের পাশেই। এবার দেখা যাক এই মন্দিরটি নির্মাণ হলো কিভাবে। কোনো প্রযুক্তি ছিল কি সেই সময়? এই মন্দিরটি তৈরি হয়েছে বিশাল বিশাল হিমবাহ পাথর দিয়ে, যেগুলো এক একটির ওজন আপনি ভাবতে পারেন কয়েক টন। আর এগুলো ইন্টারলকিং সিস্টেমে বানানো হয়েছে, কোনো সিমেন্ট বা আঠা ছাড়াই। এই বিশেষ কাঠামোর জন্যই মন্দিরটি শতাব্দীর পর শতাব্দী ধরে ভূমিকম্প, বন্যা ও তুষারপাতেও টিকে আছে। মন্দিরের স্থাপত্য শৈলী অনেকটা কাঠুরি রীতির, যার বৈশিষ্ট্য হলো দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল পাথরের গঠন। মন্দিরটি পুরোপুরি উত্তরমুখী, যা শিব মন্দিরের খুবই বিরল। বেশিরভাগ শিব মন্দির থাকে পূর্বমুখী। এটি আরও একটি আকর্ষণীয় রহস্য। চলে আসি 16 থেকে 17 জুন 2013 সাল। হঠাৎ করেই ভয়াবহ বৃষ্টি, পাহাড়ে ধস এবং গ্লেসিয়ার ফাটার কারণে উত্তরাখণ্ডে সৃষ্টি হয় এক বিশাল প্রাকৃতিক দুর্যোগ। হাজার হাজার মানুষ মারা যান, গৌরীকুণ্ড, রামবারা সব কিছু ধ্বংস। কিন্তু কেদারনাথ মন্দির তখনও দাঁড়িয়ে থাকে, একটিও ইট পর্যন্ত ভাঙে না। কিভাবে? এর পিছনে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস, অনেক রহস্য। তো পরে জানা যায় একটি বিশাল পাথর গ্লেসিয়ার থেকে গড়িয়ে এসে মন্দিরের ঠিক পিছনে আটকে যায়। এই পাথরটি প্রবল বন্যার জলকে মন্দির থেকে সরিয়ে দেয়। এই পাথরটিকে আজ ভৈরব শিলা নামে পূজা করা হয়। অনেকেই বলেন এটা কেবল প্রকৃতির খেলা নয়, এটা স্বয়ং ভগবানেরই ইচ্ছা ছিল। আবার কিছু বিজ্ঞানী বলেন এটা
এটা ছিল স্থাপত্যের শক্তি। বাট আমাদের মতো সাধারণ মানুষ যেটা বিশ্বাস করেন সেটা হলো শিব নিজে রক্ষা করেছেন নিজের স্থানকে। বাস্তবিকতা এটাই। তো এখন ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে কেদারনাথ মন্দির অবস্থিত উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় মন্দাকিনী নদীর তীরে, যা উচ্চতা ৩,৫৮৩ ফুট। পাহাড় ও বিপজ্জনক আবহাওয়ায় ভরপুর আশপাশ। বছরের ৬ মাস মন্দির বন্ধ থাকে তুষারপাত ও কঠিন পরিবেশের কারণে। আবার ৬ মাস পর দরজা খোলা হয়। তীর্থযাত্রা চলে এপ্রিল মে থেকে অক্টোবর পর্যন্ত, তারপর আবার গেট বন্ধ করে দেওয়া। আজকের কেদারনাথ শুধু একটি মন্দির নয়, এটি হয়ে উঠেছে অভয়, আশ্বাস এবং অলৌকিকতার প্রতীক। হাজার হাজার ভক্ত পায়ে হেঁটে, ট্রেক করে অথবা হেলিকপ্টারে চড়ে আসে শুধু একটি দর্শনের আশায়। তাদের বিশ্বাস এটাই, একবার কেদারনাথ গেলে জীবন সার্থক হয়ে যায়। আমারও যাওয়ার ইচ্ছা আছে। এটি এমন একটি স্থান যেখানে বিজ্ঞান থেমে যায় আর বিশ্বাস শুরু হয়। এমনকি যারা ধর্মে বিশ্বাস করেন না তারাও এই মন্দিরের সাহসিকতা, স্থাপত্য, ঐতিহাসে অবাক হন এবং বারবার বলেন এটা সত্যিই অলৌকিক। তো সব কিছু দেখতে গেলে পাণ্ডবদের হাত ধরে শুরু, শঙ্করাচার্যের হাত ধরে পুনর্জন্ম, আর আজকের দিনে লাখো মানুষের বিশ্বাসে পূর্ণ। এটাই হলো কেদারনাথ মন্দিরের গল্প। এটি ধর্ম, ইতিহাস, বিজ্ঞান আর অলৌকিকতার এক অনন্য মিশ্রণ। আপনি যদি কখনো কেদারনাথ গিয়ে থাকেন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা। আর যদি যাননি তাহলে এই ভিডিওটা হয়তো আপনাকে একদিন সেখানে পৌঁছে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব।